আমার নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদুন নবী যখন আসে, আমরা তো শুকরিয়া আদায় করি, আনন্দ প্রকাশ করি শরীয়ত সম্মতভাবে, কিন্তু কিছু মানুষ আছে আমাদেরকে দেখে আশ্চর্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? আশ্চর্য হয়ে যায়, আরে কি আরে বেদাত বেদাত এলোমেলো কথাবার্তা বলে কি বলে না? জোরে বলেন না, বলে কি বলে না? তাদের কথায় মাতাল হয়ে যায় না। এরা নিজেরাও নবীকে মহব্বত করতে জানে না, মানুষ মহব্বত করলেও এরা মহব্বত বুঝে না। আরে বুঝবো কেমনে? যার শরীরে জ্বর হইছে তার মুখে যদি রসগোল্লা দেয়, তিতা না মিঠা? এ কথা কর না। আপনাকে এই কিশোরগঞ্জে কারো যদি জ্বর আসে, রসগোল্লা মুখে দিলে কি বেশি মিঠা লাগে? তিতা লাগে না? কথা বলেন, তিতা লাগে না? আচ্ছা, রসগোল্লা কি তিতা? হ্যাঁ, তাহলে তার মুখে তিতা লাগলো কি লিগা? তার শরীরে কথা বলেন, তার শরীরে নবীর মিলাদুন নবী পালন করতে, নবীর মহব্বত করতে, নবীর প্রশংসা করতে, ঈদে মিলাদুন নবীর মাহফিল করার সময় যারা দেখে আশ্চর্য হয়, যারা দেখে সহজভাবে মেনে নিতে পারে না, ওদের ঈমানে জ্বর হইছে, যার কারণে এগুলো ভালো লাগে না, ঠিক কিনা বলে? কষ্ট পাচ্ছেন? এগুলো সত্য, এগুলো বাস্তব, অস্বীকার করার কোন সুযোগ। ইব্রাহিম আলাইহিস সালামের আমার পরওয়ারদিগারে আলম ওই সুসংবাদের কথা সূরা আল আনআমে আমার আল্লাহ বললেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ইসহাককে দান করেছি এবং ইসহাকের করে তার নাতিরে দান করছি। আল্লাহ ফেরেশতা দিয়া সন্তান এবং নাতির খুশ খবর দিয়া আমার আল্লাহ ইনডাইরেক্টলি জানায়া দিলেন, ইব্রাহিম নবী গো, 120 বছর বয়স হয়েছে, ঘাবড়ানোর কিছু নাই, আপনার নতুন করে পুত্র সন্তান হবে। ওই সন্তান বড় হবে, সন্তান বিয়ে করবে, ওই সন্তানের ঘরে আরেকটা নাতি হবে, যার নাম হবে ইয়াকুব। আপনারে আমি আল্লাহ ততদিন পর্যন্ত হায়াত দান করব, আপনি নিজের চোখে দেখবেন। যদি ইব্রাহিম নবী নাই দেখে, তাইলে ইব্রাহিম নবীর জন্য নাতির সংবাদটা কি সুসংবাদ হইতো না? যেহেতু আল্লাহ সুসংবাদ হিসাবে পাঠাইছে, ইন্ডিভিজুয়ালি এদের ভিতরেই আরেকটা হাকিকত লুকাইতো, সেটা হলো ইব্রাহিম নবী এবং মা সারা আলাইহিস সালাম, ওনারা দুজন একসাথে পুত্র সন্তানও দেখবেন, আবার নাতিকেও দেখবেন, তারপর ওনাদের ইন্তেকাল, অর্থাৎ দীর্ঘ হায়াত এখনো বাকি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল্লান হাদাইনা, আমি রব্বুল আলামিন এই দুইজনকে হেদায়েত দিব। ইব্রাহিম নবীকে আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়াতিহি। আল্লাহ বলেন, আমি তাদের পূর্বে তাদের পূর্বপুরুষ হযরত নূহ আলাইহিস সালামকে আমি আল্লাহ হেদায়েতের উপর রাখছি। সুবহানাল্লাহ। হেদায়েতের উপর থাকতে পারা, এটা কি নিয়ামত না গজব? জোরে বলেন না। তাবারুক আছে? আচ্ছা, তাবারুক বলে নাই, তারপরেও আপনারা যে এত রাইতে আছেন, আলহামদুলিল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকা এটা কি নিয়ামত না গজব? এর চাইতে বড় নিয়ামত আছে? হেদায়েত হলো এমন এক জিনিস যেটার উপর প্রতিষ্ঠিত থাকলে কবরে নাজাত, হাসরে নাজাত, শেষ ঠিকানা জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই সৌভাগ্য আমাদের দেশের হিন্দুরা অর্জন করতে পারলো না। খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারারা, কাফের বেঈমানেরা, বৌদ্ধ ধর্মের লোকেরা, আরো যত ধর্ম আছে, ইসলাম ধর্মের বহির্ভূত যত ধর্ম আছে, কোন ধর্মের মানুষ এই নিয়ামত পাইল না। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এই নিয়ামত পেয়েছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফেরেশতারা যে আইলো লূত নবীর কওমে যাইতে, লূত নবীর কওমে ফেরেশতারা গেছেনি, এই ঘটনাটা একটু শোনা দরকার আছে নি? না না না, বাদ দেন, এটা শোনা লাগতো না। হ্যাঁ, ফেরেশতারা কি একটা ফিরাজে দিছে তা করে গিয়া
ওরে ফিডারে বাহিরে সাঙ্গ বাংলাদেশ হইয়া যদি ওয়াহাবিডের ফিরতো, ঠিক আছে না? ওয়াহাবিডের একটা ফিডা দিত, খিচ্ছে মাথার সাথে ফলো ফাইন রাখতাম 10 সোরা কোনানো দেখুন কত বড়। ইব্রাহিম আলাইহিস সালামের সুসংবাদ দিলেন, দেওয়ার পরে ফেরেশতারা হযরতে লূত আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা করলেন। এই সূরা হুদের পরের আয়াতগুলোতে সুন্দর করে বর্ণনা আসছে। সময় বড় কম, রাত অনেক হয়ে গেছে, সময়ের অভাবে আয়াত বাই আয়াত তাফসীর করে বললাম না, শুধু মুদ্রা কথা ঘটনাটা বলে যাই। সূরা হুদের 6 নাম্বার রুকুটা দেখবেন, 6 নাম্বার রুকুটা পুরো রুকুটা যদি আপনি তাফসীর পড়তে পারেন তাহলে দেখবেন সুন্দরভাবে উল্লেখ আছে। লূত আলাইহিস সালামের বাড়িতে একদল ফেরেশতা, নূরানী নূরের ফেরেশতা, মানব রূপে, অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী। দেখলে পুরুষও মনে হয় না, আবার নারীও মনে হয় না। এ যেন কেমন এক প্রাণী, দেখতে মানুষের মতো, হাত আছে পা আছে, কিন্তু এদের চেহারা কেমন যেন। এত সুন্দর চেহারার মানুষ এ জমিনে আর কেউ কখনো দেখে নাই। লূত আলাইহিস সালামের বাড়িতে যায়া বাহির থেকে এরা সালাম দিলেন। লূত নবী সালাম গ্রহণ করলেন, দরজা খুলে দিলেন। মেহমান দেখে লূত নবী খুশি হলেন, আর দিল থেকে বড় একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, হায় হায়, আমার বাড়িতে আল্লাহ এত সুন্দর মেহমান পাঠাইছে। এই মেহমানগুলি যে আসলো তাদের সম্মান রক্ষা করার ক্ষমতা তো আমি লূতের নাই। আমার কওমের লোকেরা যে বাজে লোক, যে খারাপ লোক। লূত আলাইহিস সালাম আক্ষেপ নিয়ে তাদেরকে ঘরের ভিতরে জায়গা দিলেন। পরিবারের সদস্য যারা আছে সবাইকে বলে দিলেন, খবরদার, খবরদার, আমার বাড়িতে মেহমান আসছে, ঘরের বাইরে যেন খবর না যায়। খবর গেলে ওই জানোয়াররা আসবে, তারা এসে তাদের উপর অত্যাচার করার চেষ্টা করবে। লূত নবীর একটা বিবি ছিল কাফের, একজন বউ ছিল কাফের। মহিলা মানুষ যদি খারাপ হয় জীবনে ভোগান্তির কোন শেষ। আপনার যেই ফাও কাটাত করবো সেই ফাও এর ভাড়া দিয়া মোটর দিয়া ভেঙে দিব, ঠিক না? যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন আপনার গাড়ির উপরে সাইড পাবে। চান্স পাইলে এত ডেঞ্জারাস। মহিলা যদি খারাপ হয়, আপনাকে এই এলাকার মহিলারা মাশাআল্লাহ ভালো আছে, আম্মা জানেরা শুনতেছে, তারা ভালো টালো না কইলে পরে তো আবার আমার দাওয়াতটা দিত না। কিন্তু আম্মা যদি আপনার চরিত্র খারাপ থাকে তাহলে আপনার আসলেই খারাপ, ঠিক কিনা বলেন? আপনি যদি স্বামীর প্রতি জুলুম অত্যাচার করনেওয়ালা মানুষ হন তাহলে আপনি আসলেই খারাপ, আপনি দায়ুস। আমার নবী বলছেন, দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। মা, আপনার জান্নাত আপনার জাহান্নাম নির্ভর করে আপনার স্বামীর সন্তুষ্টির উপর। কথা বলেন ঠিক কিনা? আবার অজাত্যা স্বামী যদি হয়, বাজারও বেটা গলাকে ঝগড়া লেগে বাইতে বউরে কিলায়, আসেনি এরকম? এক বেটা বাজারে গেছে, যায় দেখে এই নদীর রিডা মাছ। রিডা মাছের অনেক দাম না? নদীর ফাঙ্গাস মাছও তো 900 টাকা কেজি, 1000 টাকা কেজি। নদীর বড় একটা রিডা মাছ, অনেক আগের কথা তো জিজ্ঞাসা, দাম কত? 300 টাকা। 5 টাকা দিবি? কয়টা ফকিরের ফুট আইছে মাছ খাইতে। ওতলা বড় মাছটা 300 টাকার মাছ, তো 5 টাকা। যা, মাছ খাওয়া লাগতো না, খালি দেখে যাবো। আর হ্যাঁ, চিন্তা করছে মাছালারা কিছু কইব, ডাইনে বামে চাই দেয়, অন্যান্য মাছালারা তার দিকে খিচ্ছা চাই, আজকে খাইছি তো, মানে খালি কিছু কইলেই ধর্ম। বাজারও কিন্তু ব্যবসায়ীর একটা মিল আছে, ঠিক না? যখন 30 টাকার আলু 60 টাকা বানাই দেয় তখন কিন্তু হেরা মিল করে বানাই দেয়, ঠিক না? হেরার ভিতরে কমিউনিটি আছে, আমরার ভিতরে কমিউনিটি দেয়। যখন 30 টাকার আলু 60 টাকা বানাই দেয়, আমরা ফাড়িটা বেলা 200 গ্রাম দেয়। এটা কইতাম পারে না, আমরা কইবে না, হ্যাঁ যদি আবার 120 টাকা হয়ে থাকা 10 কেজি দে, কিনলে বলে 3 কেজি 10 কেজি দে, আর কিছু নিতাম না, আলু হইলে হইতাম। এই আমাদের এই সমস্যা। অথচ আমাদের উচিত কোন জিনিসের দাম বাইরে গেলে কমায় কিনবেন। যদি 5000 টাকা কেজি হয় তো ওই 100 গ্রাম 50 গ্রাম কিনে খাইবে, অসুবিধা কি? বাজারে তো ডেলি যাওন লাগে, জানোই। অস্বাভাবিক যে জিনিসের দাম বাইরে দেব ওই জিনিস কিনবেন পরিমাণে কম। তো কাঁচা মাল দো দোকানদারের ফোনটা আমি
বেরিয়ে যাবো 2 দিন পরে। যখন দেখবো এই বাজারে আলু বেচতাম হইলে 40 মন, বেচছি হুদা 4 মন, 36 মন দূর হয়ে গেছে রে। কালকে দাম কমায় ব্যস্ত হবে না যে পরশু দিন পয়সা শেষ, ঠিক না? এভাবে তাদেরকে সাইজ দিতে, তারাও জানে যে দাম ছাতায় দিলে পাবলিক বেশি করে কিনে, তো দে ছাতাইয়া। তো বেড়া বাজারে গেছে না ফার্স্টে দাম কনে মাছ ছাড়া বেড়া তো বকছু ডাইনে বামে যারা আছে হেরাও চাইয়া রয়েছে, তে কিছু কইলি ধরবো, এটা রোকা চোকা দেখলে বোঝা যায় না। তে চিন্তা করছে না কিছু কম বাজার ইয়ার করে না, ধুত্তুরি তোর বাজারের খেতা কিলাই বগলের তলে ব্যাগলে বাড়ির দিকে রওনা বাদ যাওয়ানোর সময় আবার বাঁশের একটা পুল পড়ে, আমরা এলাকা কয় এটা হাক্কা, আপনার এলাকা কি কয়? বাঁশের ফুল কয়। হ্যাঁ বাঁশের ফুল। তো বাঁশের এই ফুলের উপরে দিয়ে যাইতেছে, তো যাওয়ানোর সময় ফতে আবার শ্বশুর বাড়ি, চিন্তা করে মাছ তো কিনার নামলা, তাহলে খালাতে দুগা মাছ ধরন লাগবে, তো জাল তো বাইত নাই, শ্বশুর বাড়ি দিয়ে শ্বশুর বাড়িতে না জালটা হলাত করে লইছে, লইয়া জাল লইয়া যাইতেছে। তো বাঁশের পুল দিয়ে যখন পার হয়, আরেক ভদ্রলোক বুদ্ধিমান মানুষ, আগেরকার জামানায় কিন্তু কথায় ফাঁকা মানুষ করে বিয়া বাড়ির দাওয়াত করে ভাড়া করে লয়ে যেত, কথা কইয়া ঠগানোর লাগিয়া না। এইরকম এক পণ্ডিত বেটা ছাতা বগলের তলে দিয়া, ছাতা ওই হাক্কা দিয়া মানে বাঁশের ফুল দিয়ে আইতাছে। তো বাঁশের ফুলের মাঝামাঝি আইছে, এত জাল লইয়া খারিছে, এত আইয়া ছাতা লইয়া খারিছে, মানে আইয়া দুইজন যখন ক্রস করবো, চিকন একটা বাস না, ক্রস করার সময় হেবেটা বুদ্ধি করে গায়ে তোমার হাত কি কয় জাল, কয় লয়েছে একটা দেখতে লাল রংটা লাল, জালের রঙ কালা লয়েছে, লাল রং বেটা বাদে না যা। এমনি বাজারে মাছলার ঠেলা খাইছে, এবারে কথা হইনা মেজাজটা আসেনি জায়গা। চিন্তা করে বেড়া দিমনি ধাক্কা দিয়ে হালাইয়া খালের তলা পরাবার চিন্তা করে না, হেবেড়া তো যে বড় ছাতি গুঁতা দিয়ে দিলে তো ছোটে আর কিছু কয় নাই, হেবেড়া পার হয়ে গেছে গা, হেতে এবারে বাইর গেছে, বাঁশের বোলটা পার হইলে কাছেই তার বাড়ি, সেটা মেতে বাইর গিয়া জালটা ঢিলে দিয়ে হালাই দিস। বউ কয় কি হয়েছে? ওই কথা কইস না। কয় আম্মা কি 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 হয়েছে আপনার? ওই কথা কবি তো অনেক করে খিচাও মুখ বেড়ি। আচ্ছা খিচ্ছেন, অসুবিধা নাই, ডেলি তো খিচ্ছেন, কি হয়েছে ক? মানে কি উত্তম মধ্যম তো ডেলি সুযোগ পাইলে দেয়, আর কি হয়েছে? হ্যাঁ তোর লেগে বাজারে গেছি মাছালায়, আমার কয় আমি ভগিনীর ভূত মাছ কিনতে পারতাম না, আমি দেখে যাইতাম গা। তো মাছালা কি হয়েছে? 300 টাকার মাছ ফার্স্ট ইয়ার কইছি, দিকে বেড়া আমার এরকম বক্সে বেড়িকে বেড়া যে কিলাই দিছে না হেইতে বেশি। ওই তুই কি কস্তি বেড়া আমার কিলাই তো বলতে, আপনি 300 টাকার মাছের দাম জিগাইতে গেছেন কিনতেন, আপনি কিনবেন 10 টাকার মাছ, 10 টাকার মাছে না ধরবেন, আপনি হেটা জিগাইছেন কিনতেন। কই আমার কি সকাল রাত নাই? ওই সকাল রাত থাকলে কিনে আনলেন না? কই বাড়ার মতন তুইও কথা কস, কথা কিলার লাগতো না। মেজাজ কি হুদা বাজারও খারাপ হয়েছে, হাক্কার উপরে খারাপ হয়েছে না আবার? হাক্কার উপরে কি হয়েছে? পোলের উপরে কয় তোর বাপের বাড়িতে জাল লইছে, তোর বাপের বাড়িতে কালা জাল বানাই তারলো না? আনানোর সময় বেড়াকে আমি বেড়াকে আতকি আমি গেলাম জাল ওই লইছে একটা লাল। আমি আর একটা শরম পাইলাম, বউ কয় দোনো জায়গায় বাস খাই আইলেন, বাজার আপনি বেড়াকে উত্তর দিলেন না কেন? তুই কি কস নি? আমি উত্তর দিয়ে সারাল বেড়াকে মার খেতাম। হ্যাঁ কত হাক্কার উপরে তো বেড়া একলা আসিল, এই বেড়াটা কিছু কইলেন না কেন? বেড়া তো ছাতা আসিল, তাই নাকি? কহ আপনি কইতে না বলে বগলের তলে ছাতা খাইলে রয়েছে মাথা, আপনি কইতে না বেড়াবে? কহ ঠিকই তো কইছ, জালটা ধর, আমি যাই গিয়া কইয়ে এক জায়গার তন্ত জিততে হইব। গেছে দৌড়ে বেড়া হাক্কা মারিয়া কত দূর গেছে, এই বাঁশের ফুল না ফারিয়া দৌড়ে গিয়ে বেড়া এই শুনেন শুনেন শুনেন, এই শুনেন শুনেন, আমি জাললা শুনেন। বেড়া কি কামনে বগলের তেলে কি ছাতা কয় রইদে ফুরতাছে মাথা। বললাম এ কারণে কিছু মানুষ আছে যে বিভিন্ন জায়গায় ঝামেলা করে বাড়িতে এসে বউর সাথে খারাপ আচরণ করে। আপনি যদি এমন স্বামী হন, তাহলে আপনার স্ত্রী তো আপনার সাথে খারাপ আচরণ করবেই। আপনার উচিত হবে বাইরের সমস্যা বাইরে রেখে আসবেন,
এটা ঘরের দরজা পর্যন্ত আইলে এটা পিছনে ঘরের বাইরে রাখা ঘরের ভিতরে ঢুকবেন। পারিবারিক পরিবারের সাথে যখন সময় কাটাবেন একটু সুন্দর আনন্দপূর্ণ রহমতপূর্ণ একটু খুশ মেজাজের সময় কাটাবেন, তাইলে দেখবেন কোন জিনিস না চাইতেও হাতের কাছে এসে হাজির হয়ে যাবে। আর খ্যাট ব্যাট ব্যাট করলে কয়দিন সহ্য করবো, এরপরে একদিন দেখা যাবে যে হ্যাঁ ঘটনা কোন দিক দিয়ে ঘটাই দিছে কইতে পারতেন না। নুন তেল পেঁয়াজ মরিচ লবণ আর ইন্দ্রের ওষুধ সবই কিন্তু ম্যাডামের হাতে, ঠিক কিনা বলেন মুসলমান? হযরত লূত আলাইহিস সালামের ঘরে তার একজন বিবি ছিলেন, সে ছিল কাফের। লূত নবী যখন পরিবারের লোকেদেরকে ডাইকা কইল খবরদার কারো কাছে কিন্তু কোন যাইতো না। লূত নবীর বিবি কাফের, যেটা হেডা কয় যে হ্যাঁ কোন যাইতো না, এটি তো বেশি করে কইতেইব। পিছনের দরজা দিয়ে বাইরে গেছে। কবে লূতের কাছে যায় সবার সামনে যায় বক্তব্য দিয়ে বেড়ি কইল আমগো ঘরে এমন কিছু মেহমান আইছে রে, তাদেরকে দেখতে এত সুন্দর, জীবনে কোনোদিন তাদেরকে এত সুন্দর মানুষ আমি দেখি নাই। তোমাদের দাওয়াত আমাদের বাড়িতে, কি এর দাওয়াত বুঝছেননি? জেনার দাওয়াত। লূত আলাইহিস সালামের বিবি কাফেরে যখন এই খবর কইল, লূত আলাইহিস সালাম ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে তাদের সাথে কথা বলতেছিলেন। ইন দা মেইন টাইম কওমে লূতের লোকেরা চলে আসলো তার কাছে চলে আসার পরে তার ঘরের কাছে এসে দরজা পিড়াইতেছে, দরজা খোলেন। লূত নবী কয় কে? কয় আমরা আপনার এলাকার মানুষ। লূত নবী কয় কেন আইছো? কয় আপনার ঘরে নাকি মেহমান আইছে, মেহমানের খবর পাই আইছি। লূত আলাইহিস সালাম বলে মেহমানের খবর দিয়া তোমরা কি করবা? কয় আমরা একটু দেখতাম। লূত নবী কয় আল্লাহর দোহাই লাগে তোরা এখান থেকে চলে যা, আমার ঘরে যারা আসছে মেহমানের সামনে আমাকে লজ্জা দিস না, আমারে লজ্জিত করিস না, তোরা চলে যা। সবাই বলল না 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 আমরা তো চলে যাওয়ার মানুষ না। আরো যত বাজে বাজে কথাবার্তা তারা বলল। লূত আলাইহিস সালাম ওখানে দাঁড়ায়া তিনি বললেন মালিক যদি আমারে ক্ষমতা দিতা, অথবা যদি বড় একটা দুর্গ আমারে দিতা, এত বড় একটা দালান দিতা যে দালানের গেট ভাঙ্গা তারা ঢুকতে পারতো না, তাহলে মেহমানগুলো হয়তো বাঁচাইতে পারতাম। ফেরেশতারা আয়েশা কয় লূত নবী তারা কারা? এরা কারা? লূত আলাইহিস সালাম বলেন এরা হলো আল্লাহ জমিনের সবচাইতে নিকৃষ্ট মানুষ। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠানোর সময় কইয়া দিছে লূত নবী যতক্ষণ পর্যন্ত এরা জমিনের সবচাইতে নিকৃষ্ট মানুষ, এমন ভাবে যতক্ষণ পর্যন্ত 4 বার সাক্ষী না দিব ততক্ষণ তোমরা তোমাদের অ্যাকশন আরম্ভ করবা না। যখন 4 বার সাক্ষী দেওয়া হয়ে যাবে তখন তোমরা তোমাদের অ্যাকশন আরম্ভ করবা। ফেরেশতারা কয় মাশাআল্লাহ একবার হইছে। কয় ঠিক বুঝলাম না। লূত নবীর রাগের চোটে আবারও কয় এরা হলো এই জমিনের সবচাইতে নিকৃষ্ট মানুষ। ফেরেশতারা কয় 2 বার হইছে, বিষয়টা যদি আরো একবার বলতেন। ওই লূত আলাইহিস সালাম বলেন এরা হলো এই জমিনের নিকৃষ্ট মানুষ, এই জমিনের সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো এরা। এদের চাইতে নিকৃষ্ট কোনো মানুষ আল্লাহর এই জমিনে নাই, কারণ এরা মানুষ পাইলে জিনা করতে চায়, মানুষ পাইলে জুলুম করতে চায়, মানুষ পাইলে মানুষের ক্ষতি করতে চায়। লূত আলাইহিস সালামের জবানে যখন 4 বার এই কথা শুনলেন, ফেরেশতারা কয় লূত নবী আমরা আল্লাহর ফেরেশতা এসেছি তাদেরকে শায়েস্তা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। লূত নবী কয় হ্যাঁ কি বলেন? হ্যাঁ আল্লাহর নির্দেশ এসে গেছে, আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনি একটা কাজ করেন, পরিবারের লোকজন আর ইমানদার যারা আছে তাদেরকে নিয়ে পিছনের দরজা দিয়ে বের হয়ে চলে যান। খবরদার পিছন দিকে তাকাবেন না, খবরদার আপনার যে কাফের বোর্ড আছে এটার লগে লয়ে যাইবেন না, এটার লগে হিসাব আছে আমার। জোরে কন্যা সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম খবর পেয়ে চলে গেলেন, পরিবারের লোকজন আর উম্মতদেরকে নিয়ে বের হয়ে গেলেন, চলে যাচ্ছেন। সবাইকে বললেন খবরদার পিছে তাকাইও না, পিছনে তাকাইও না। নিষেধ করছেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? লূত আলাইহিস সালাম চলে গেলেন। রব্বুল ইজ্জত সূরা হুদের মধ্যে বলেন আরম্ভ হলো স্টিম রুলার,
অপারেশন আরম্ভ হয়ে গেল। আমি রব্বুল ইজ্জাত জিবরাইল আমিনকে নির্দেশ দিলাম, জিবরাইল রে তোর নূরের পাখাটা জমিনের ভিতরে ঢুকাইয়া দে। জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের নূরের পাখাটা জমিনের নিচে ঢুকাইয়া দিলেন। আমার রব্বুল ইজ্জাত কোরআন শরীফে সূরা হুদের মধ্যে বলেন, জমিনের একেবারে তলদেশে ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া দিয়া জিবরাইল আমিন 4টা শহর একসাথে জমিন থেকে আলগা করে ফেললেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত বলেন, জিবরাইল আমিন জমিনের নিচে পাখা ঢুকাইয়া ওই 4টা শহর আর 4 লক্ষ মানুষ তাদেরকে জমিন সহ এইভাবে আলগা করে ফেললেন। আমি রব্বুল ইজ্জাত নির্দেশ দিলাম, জিবরাইল জমিন সহ এদেরকে আকাশের দিকে উঠাও, তবে অতিরিক্ত জোরে উঠাইবা না, একেবারে আস্তে উঠাইবা না, এমন ভাবে উঠাইবা ঘুমন্ত ব্যক্তির যেন ঘুম না ভাঙে। গ্লাসের পানিটা জমিনে যাতে গড়ায় না পড়ে, জগের পানিটা জমিনে যাতে গড়ায় না পড়ে, পশু পাখি তরুলতা কেউ যেন বুঝতে না পারে তারা উপরের দিকে উঠে যাচ্ছে, এমন ভাবে উঠাইবা। রব্বুল ইজ্জাত সূরা হুদের মধ্যে বলেন, জিবরাইল আমিন তাদের জমিন সহ 4 লক্ষ মানুষ 4টা শহর সহ এভাবে আসমানের দিকে উঠাইতে লাগলেন, উঠাইতে লাগলেন, উঠাইতে লাগলেন। রব্বুল ইজ্জাত বলেন, এত উপরে উঠাইছে, আসমানের এত কাছে নিয়ে এসেছে, ওই জমিনে যে গরুগুলো ছিল, যে ছাগল ছিল, বেড়া বকরি দুম্বা ছিল, মুরগি ছিল, মোরগ ছিল, হাঁস ছিল, আমার রব্বুল ইজ্জাত বলেন ওই হাঁস মুরগি গরু ছাগল যে আওয়াজ করে ডাক দেয়, তাদের ডাকের আওয়াজগুলো আসমানের ভিতর থেকে শোনা যাইতেছিল। সুবহানাল্লাহ। আসমানের এত কাছে নিচে কার নির্দেশে? রহমত না গজব? জোরে কয় না, আরো জোরে কয় না। বাংলাদেশে যারা কওমে লুতের জাত আছো, বাংলাদেশে যাদের কওমে লুতের অভ্যাস আছে, সূরা হুদের 6 নাম্বার রুকুটা পড়বি, তারপরে এই বাজে কাম করবি। এ মুসলমান, সময় আছে, তওবা করো, এখনো ছেড়ে দাও। যদি তওবা না করো আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না। লুত নবীর জামানায় গজব দিয়েছেন যে আল্লাহ, এখনো কিন্তু তামাম সৃষ্টি জগৎ পরিচালনা করছেন সেই আল্লাহ। তিনি যদি চান গজব দিয়ে মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন, তিনি যদি চান ধ্বংস হয়ে যাচ্ছে এমন ব্যক্তিকেও রক্ষা করতে পারে। রাখে আল্লাহ, কেউ মারতে পারে না। আল্লাহ যদি ধ্বংস করে দেয়, কেউ রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল আমিন পাখার মধ্যে করে পুরো জমিনটা আকাশ পর্যন্ত উঠাইলেন। এমন ভাবে উঠাইলো, যার গ্লাসে পানি ঢুকানো ছিল পানিটা কাত হয়ে পড়ে নাই, যে ঘুমায়া ছিল ঘুম ভাঙে নাই, কেউ টেরই পায় নাই। এরপরে আমার আল্লাহ নির্দেশ দিলেন, জিবরাইল এবার আসমান থেকে উপর করে জমিনে আছাড় দাও। আসমানের উপর থেকে জমিনটাকে উপর করে জমিনে এত জোরে আছাড় দিছে রে, ওই 4টা শহর 4 লক্ষ মানুষ চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে, আল্লাহর জাহান্নামে নিপতিত হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানরা, আমি গুনাহগার, 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সময় লম্বা হয়ে গেছে। আমি তবুও সংক্ষিপ্ত আকারে বাকি আয়াতগুলোর ব্যাখ্যাটা আপনাদেরকে শুনিয়ে দিই। আমার রব্বুল ইজ্জাত বলেন, শোনো, আমি রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ইসহাক সন্তান দান করেছি, ইয়াকুব তারে আমি নাতি দান করেছি, কুল্লান হাদাইনা, আমি রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রেখেছি। আজকের মাহফিলের আয়োজন, এটার নাম, আপনার নাম, আপনার নাম নাই, এ পাগলা আমার দাওয়াত দিস। আজকের মাহফিলটার আয়োজন যে করছে, যারা করছে, আপনারা যারা আসছেন মাহফিলটাকে যারা সৌন্দর্যমণ্ডিত করছেন, নিঃসন্দেহে আল্লাহ পাকের প্রিয় বান্দা। আপনারাও যারা আয়োজন করছে তারাও, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করেন। জোরে বলেন জোরে বলেন নূর নবী রাহমাতুল্লিল আলামিনের খাঁটি উম্মত হিসেবে আল্লাহ কবুল করেন। এত দুর্বল কা নবীর উম্মত হওয়ার দরকার আছে নি? শুধু আল্লাহর বান্দারা জাহান্নামে যাইব, শুধু আল্লাহর বান্দারা জাহান্নামে যাবে। যারা আল্লাহর বান্দা এবং নবীর উম্মত তারাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, বেঈমান যা আছে সব আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, কিন্তু তাদের জন্য জান্নাত নাই কেন? কারণ আমরা নবীর উম্মত, এজন্য আমাদের জন্য জান্নাতের বাজেট আছে। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন কুল্লান হাদাইনা, এদের সবাইকে আমি আল্লাহ হেদায়েত দিয়েছি। ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবল, নূহ আলাইহিস সালামকে তাদের পূর্বে আমি আল্লাহ হেদায়েত দিয়েছিলাম এবং প্লাবনে নূহ নবীরে তার উম্মত সহ রক্ষা করছিলাম, বাকি সব আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছিলাম। ওয়া মিন যুররিয়াতিহি, আর আমি রব্বুল ইজ্জত তাদের পিতৃপুরুষদের মধ্যে দাউদ আলাইহিস সালামকে, ওয়া সুলাইমান আলাইহিস সালামকে, ওয়া আইয়ুব আলাইহিস সালামকে, ওয়া ইউসুফ আলাইহিস সালামকে, ওয়া মুসা আলাইহিস সালামকে, ওয়া হারুন এবং হারুন আলাইহিস সালামকে, ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। রব্বুল আলামিন বলেন এই সমস্ত নবীদেরকে আমি আল্লাহ হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রেখেছি। আমি রব্বুল ইজ্জত ঈমানের উপর তাদেরকে সাবিত রেখেছি, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রেখেছি। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আর আমি রব্বুল আলামিন এভাবেই ঈমানদারদেরকে, যারা নেক আমল করনেওয়ালা, যারা পুণ্যবান, তাদেরকে আমি আল্লাহ এভাবেই প্রতিদান দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ বলেন ওয়া যাকারিয়া, হযরত যাকারিয়া আলাইহিস সালাম, ওয়া ইয়াহইয়া আলাইহিস সালাম, ওয়া ঈসা আলাইহিস সালাম, ওয়া ইলিয়াস, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, কুল্লুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন এরা সবাই ছিল সালেহ, নেক আমল করনেওয়ালা, নেক আমলকারী বান্দা। এরা আমি রব্বুল ইজ্জতের নবুয়ত প্রাপ্ত আমার পক্ষ থেকে। ওয়া ইসমাঈল এবং ইসমাঈল আলাইহিস সালাম, ওয়াল ইয়াসা, হযরত ইয়াসা আলাইহিস সালাম, ওয়া ইউনুস, হযরত ইউনুস আলাইহিস সালাম, ওয়া লূত, হযরত লূত আলাইহিস সালাম। আমার আল্লাহ এই তিনটা আয়াতে 18 জন নবীর নাম বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন নবীর নাম? 18 জন নবীর নাম আমার আল্লাহ বলেছেন। বলে সব শেষে আমার আল্লাহ বলেন ওয়া কুল্লা ফাদ্দালনা আলাল আলামিন। রব্বুল আলামিন বলেন এই যে 18 জন নবীর নাম আমি আল্লাহ বললাম, এদের প্রত্যেককে তাদের জমানায় আমি আল্লাহ সমস্ত জগৎ সমূহের সবকিছুর চাইতে বেশি সম্মানী, মর্যাদাবান বানাইছি। ইব্রাহিম নবী তার জমানায় সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ছিলেন। কেমন মর্যাদা? আলামিন, ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। আল্লাহ বলেন আমার যত জগৎ আছে সমস্ত জগতের সব কিছুর চাইতে প্রত্যেক নবীর জমানায় নবী ছিলেন শ্রেষ্ঠ। জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখেন তো, 18 জন নবী যদি তাদের নবুয়তের জমানায় আল্লাহ সৃষ্টি জগতের সমস্ত কিছুর চাইতে শ্রেষ্ঠ হয়, আমার নবীর মর্যাদাটা কত? চিন্তা করেন আমার নবীর মর্যাদাটা কত। এই আমার নবী, এই নবী নূর নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা কথা যারা ঈমান দিয়ে, আকল দিয়ে, দলিল দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে যারা অনুধাবন করে না, করতে চায় না, এরা কি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারে? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। পড়েন আমিন। আর জোরে বলেন আমিন।